আপন তোমার তাদেরকে কইর শরণ দম পড়াইলে বুঝবি কে আপন পাগল মন রে দম পড়াইলে বুঝবি কে আপন কথা কোন ঠিক না বেরে এই জীবন থাকতে আপন পর চিনব না গো জীবন যখন চলে যাবে তখন বোঝা যাবে আমার আপনার আপনকে আমার আপনার জন্য নামাজ বন্ধ রোজা বন্ধ হজ বন্ধ যাকাত বন্ধ পর্দা বন্ধ সুন্নাত আমল করা বন্ধ সব আমলের দরজা বন্ধ রে বাবা আমলের দরজা যখন বন্ধ হইয়া যায় তখন বোঝা যায় আমার বলতে আপন কারে পাওয়া যায় ঠিক কিনা বলে ও ইমানদার মুসলমান রে এই জন্য পৃথিবীর জমিনে থাকা অবস্থায় তিনটা ভালো কাজ যদি করে যাইতে পারো তাইলে কবর হাসর মিজান ফুলসেরাত সব জায়গায় তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবে জোরে কোন মারহাবা সদকায়ে জারিয়া হিসাবে যদি কোন একটা ভালো প্রতিষ্ঠান করা যায় সদকায়ে জারিয়া হিসাবে যদি একটা সন্তানকে যদি নেক সন্তান হিসেবে রাইখা যাওয়া যায় সদকায়ে জারিয়া হিসেবে যদি একটা ব্রিজ কালভার্ট প্রতিষ্ঠান গইরা তুলানো যায় আল্লাহর কসম রে আমার দয়াল নবী বলে এই তিনটা আমল কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় পৌঁছতে থাকবে সুবহানাল্লাহ আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধুরি তাহলে তিনটা আমলের ভিতরে আজকে যে প্রতিষ্ঠান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কথা কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক না বেঠিক গোলাম মাওলা হুজুর সাহেব কষ্ট করে আপনাদেরকে বেহেশতের বাগানে ঢুকাইছে গো কিন্তু গত বছর যাহা দেখছে গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই গন্ধরাজে যাহা আছে সাদা ফুলে তাহা নাই কথা কয় না ঠিক না বেরে তাহলে গোলাপের গান গোলাপের সাথে আছে না নাই আছে বেলি ফুলের গান বেলি ফুলের সাথে আছে না নাই আবার বেড়াললতার একটা ফুল আছে মাইকের মতন কথা কয় না ওই যে বেড়াললতা এই যে খালে বিলে যদি থাকে এইগুলার একটা সাদা সাদা ফুল হয় মাইকের মতো লম্বা মাইকের মতো কথা কোন ঠিক কিনা কিন্তু এটার ভিতরে 1.5 পয়সারও গ্যারান নাই কথা কোন এই জন্য যেটা গ্যারান আছে ওইটার মর্যাদা সবাই দেয় কথা কোন ঠিক কিনা আর যেটার গ্যারান নাই ওইটারে ফারাইয়া সিবাইয়া সব শেষ কইরা দেয় তাহলে চুলার মধ্যে নিয়ে জ্বালায় আওয়াজ করে কোন ঠিক না বেড়ে আর গোলাপ ফুল জবা ফুল বেলি ফুল বকুল ফুল এত সুন্দর কইরা মালা গাইতা ইমাম সাহেবের গলায় মুসল্লিরা ফরায় আর বক্তার গলায় শ্রোতারা ফরায় কথা কোন ঠিক না বেড়ে ও বন্ধুরে আল্লাহর ঘরটারে সাজানোর দরকার আছে না নাই আরো জোরে কন্যা আছে না নাই আল্লাহর ঘরে খেদমত যারা করব আমার নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ উম্মতের দল ও উম্মতের দল শুনো আমি মদিনার নবী বলে দিছি গো কেউ যদি একটা মসজিদ বানায় সে যেন একটা জান্নাত বানাইলো ওই মসজিদের জন্য যারা 1 টাকা 10 টাকা 1 লক্ষ 1 কোটি মিলিয়ন টাকা দিল আমার নবী কয় সেজন্য একটা জান্নাত বানায়া নিল জোরে কি বলবেন না মারহাবা ওই কবরে যাওয়ার পরে আমি আপনার জান্নাতটা চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না এই জান্নাতের মালিক কে আব্বা আল্লাহ এত আস্তে বলইব আল্লাহ এই জোরে কা আল্লাহ বিরানি লয়ে আইন হুজুর হুজুরি নি খাবাইয়া দেমু জোরে কান মারহাবা যাই কিছু করছে টাকা খরচ হয়েছে কি হয়েছে না যারা দোকানে পাড়ে আছে তা করে যা বান্ধে মুফিস ছোড়া কারণ তারা ওয়াজায় না খানাও বন্ধ তোমরা কি কও তোমরা আমার লগে থাকলে আমি আসি না নাই বাউন্ডারির বাইরে একটা প্লেটও চলবে না কথা কও ঠিক কি না কয়জনে 2 বার খাইবা ঠিক আল্লাহ কবুল করো আমিন আবারা সর্বপ্রথম ওই যাওয়া শুরু হয়েছে হ্যাঁ বইতবো কিন্তু বন লাগবো টেও দল আয় ফুতা আল্লাহ কবুল করে আমিন জোরে কন মারহাবা আচ্ছা বাহ এই দিক দিয়া পিছনে পশ্চিম পাশে না পশ্চিম পাশে একটা পুকুর প্রায় 1250 ফিটের মতো জায়গা নিয়ে একটা মাদ্রাসা মসজিদ করার আল্লাহর ঘর করার চিন্তা ভাবনা মাওলানা সাহেব করেছেন জোরে কন মারহাবা এই মাঠটা একটু বড় হবে
মসজিদটা যদি আরো সামনে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তাহলে এই মাঠটার ভিতরে আমি তো ছোট বক্তা, আগামী বছর যদি আরো বড় একটা বক্তা দাওয়াত দেয় তাহলে মাঠটা ফুরতো না? কথা কয় না, ফুরতো না? গতবার যে অবস্থা দেখছি এবার বুঝি না দেশের কি পরিস্থিতি। আপনার গতবার তো ঢুকতে আমার আধা ঘন্টা লাগছেন দিয়া, কথা কন ঠিক কিনা? এত মানুষ ছিল, কিন্তু কি লেগে জানে এবার আপনারা কমে গেছেন আল্লাহ জানে আর আপনারাই জানেন। আল্লাহ আমরা হেদায়েত দান করুক, আমিন করুন। আরো জোরে বলেন আমিন। ফিতনা ফাসাদের জমানা, এই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক, আমিন করুন। আসেননি কোন আব্বা? কয়টা ফিলার লাগবো মালা সাহেব? 8টা ফিলার লাগবে, ইঞ্জিনিয়ার দিয়ে দেখাইছে 8টা ফিলার লাগবে এখানে। প্রথম ফ্লোরটা দেওয়ার জন্য বেস থেকে কলম থেকে উঠাইয়া 8টা ফিলারের প্রয়োজন। একটা ফিলারে যদি ব্যবস্থা করে দেন, কোনো ধনাট্যবান, কোনো ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান আসেননি এই বেহেশতের বাগানে, যেখানে 10 জন থাকে এখানে একজন আল্লাহর ওলি আছে। কি রে সুবহানাল্লাহ কইতা না? এটা খোলস না বেটা, আর খোল আলগি দে। এবার ঠিক আছে, সেরকম মারহাবা। এবার কিছু কথা যাইবো, আওয়াজ দিও, আমিন কোন? আসেন নে আব্বা, 20,000 টাকা, 10,000 টাকা আল্লাহর ঘরে খেদমতটা দিবেন আব্বা। ইয়ো পৃথিবীর জমিনে কিছুই থাকবে না, সব কিছু থাকবে, আমি আপনার সকালে চলে যাব। কথা কোন ঠিক কিনা? সবাই আমার জন্য একটু দোয়া করবে, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ, যদি মিলাদ পড়ানোর হয় অনুষ্ঠানের দিনের থেকে শুরু করে এরপরে আর বাবার বছর একবার খবরও নাই, ঠিক না? আসেন দেখুন আব্বা, মাশাআল্লাহ, আইন আইন আমার কাছে আইন। নাম কি? নাম কি? মাশাআল্লাহ। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আমার ভাই মোহাম্মদ প্রবাসী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ মাওলানা সাহেবের ভগ্নিপতি, আল্লাহ আল্লাহ এই বেহেশতের বাগানকে ভুলে নাই, আবার বিদেশের জমিনে চলে যাবে। আল্লাহ তোমার ঘরের জন্য আব্বা আম্মার মহব্বতে দান করে দিল 10,000 টাকা।